দারুণ অফার। আপনি নিউজে যা যা বলবেন, যখন যেটা বলবেন সেটাই হবে। এটার কারণ কি? কারণ আপনি একজন ব্রাজিলের সমর্থক। কালকে কি হয় না হয় এটা তো বলা যায় না। আপনি না, কি হয় না হয় এটা বলা যায় না। আপনি জানেন হাইতি ব্রাজিল অনেক ভালো দল। হাইতির সাথে ছেলে খেলা করবে রীতিমতো ব্রাজিল। সময় বলে দিবে। আর আর্জেন্টিনা একটা ম্যাচ জিতছে, এই জন্য আপনারা এত হাসাহাসি করলে হবে না, এত উঠলে হবে না। আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে নিচে নেমে যেতে পারে, এটা কি জানেন? পারফরম্যান্স দেখতেছি না দুই দলের, কয়দিন ধরে নজরদারি রাখতেছি আমরা। কেন তারা কথা বলছে কেন আপনাদের বিরুদ্ধে? কারণ হচ্ছে দেখেন, 5টা বিশ্বকাপ ব্রাজিল জিতছে আর আর্জেন্টিনা হলো মাত্র 3টা। আপনি আগে তাদের লেভেলে আসতে হবে। আরো 10 বছর যদি টানা যদি 2টা কত বিশ্বকাপ বছর আগে? জয় পান, হ্যাঁ তখন। আচ্ছা বলেন, আপনি এই যে আর্জেন্টিনার সাপোর্টার, আপনার এই যে ছোট বাচ্চা, ওকে কেন, ওর কি ব্যক্তি স্বাধীনতা নাই? আপনি ওকে আর্জেন্টিনার সাপোর্টার বানাচ্ছেন? যখন বড় হবে ওর যদি ইচ্ছে হয় ও চলে যাবে ব্রাজিলে। তো ওর উপরে ছেড়ে আর দেন। যেতে হলে ব্রাজিলে কেন, আরো কত টিম ব্রাজিলে তো আছে। যাওয়ার দরকার নেই, কিন্তু পর্তুগাল আছে, আর্জেন্টিনার এই যে জার্সি তাকে পরান, এটা তো ঠিক না। ও তো আমাদের ভাতিজা, ও তো ইয়েও হতে পারে, ভাগনা, ও তো পর্তুগালের সাপোর্টার হইতে পারে, মুসলমান রাষ্ট্র ইরানের সাপোর্টার হইতে পারে, তাই না? ছোটবেলায় বাচ্চারা বাবা মার আদর্শে বড় হয়। অবশ্যই অবশ্যই। হওয়ার পরে তা আপনি তো আর্জেন্টিনার আদর্শে বড় করতেছেন। আপনি তো আর্জেন্টিনার আদর্শে বড় কেন করতেছেন। দেখেন না, এই যে মেসিকে নেওয়ার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট কিভাবে চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? আজকে আপনি যা বলবেন তাই হবে। কালকে সকালে আপনার জন্য কি অপেক্ষা করতেছে এটা জানি না। আমরা যুক্তি দিয়ে কথা বলি। ম্যাচ হারলেও সমস্যা নেই, বলার আগে বিশ্বকাপ থেকে সরে গেলেও সমস্যা নেই, কারণ আমাদের যে অর্জন এটা অনেক বছর, এখনো আমরা 8 বছর অপেক্ষা করতে পারি। আপনারা যখন 5টা বিশ্বকাপ জয় করবেন তখন আমরা খেলা শুরু করবো আবার। ওই যে বললাম, শুভকামনা জানান, ব্রাজিলকে শুভকামনা জানান। অবশ্যই ব্রাজিলকে শুভকামনা। ব্রাজিল ভালো করলে তারপরে একসাথে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবো আমরা। ওকে, ঠিক আছে।